মাছ ধরা কিন্তু একটা নেশার মতো। আর যদি কোনোভাবে একটা মাছ বেঁধে যায় তাহলে তো সারাদিনই বড়শি নিয়ে বসে থাকা যায়, কোনো কষ্টই হয় না। আমার সায়ানও কিন্তু মাছ ধরতে অনেক পছন্দ করে। ও যখনই আসে একটা বড়শি যেকোনোভাবে জোগাড় করে আর সে মাছ ধরা শুরু করে দেয়। তবে এইবার বড়শি টড়শি বাড়ির থেকেই গুছিয়ে নিয়ে এসেছে, শুধু এখানে এসে মাছ ধরবে। ভোরবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছে মাছ ধরতে। আমি বললাম চল এখন ভাত খেয়ে নে, তারপরে আবার ধরিস, কিন্তু না, সে এখনো একটাও মাছ পায়নি, তার মাথায় কাজ করছে না। ও পরে ভাত খাবে, আগে মাছ ধরে নিবে। এই যে এখনো সে মাছ ধরেই যাচ্ছে। অবশেষে তার একটা মাছ বেঁধেই গেল। সে মাছ ধরে ঠিকই, কিন্তু বড়শি দিয়ে আর মাছ ছাড়াতে পারে না। দৌড়ে বাড়িতে গিয়েছে, বলছে তাড়াতাড়ি আসেন আন্টি, দেখেন কত বড় একটা মাছ ধরেছি, একটা হাতির মতো মাছ, আপনি এসে ছাড়িয়ে দিয়ে যান। আমি তো একটা অনেক বড় ব্যাগ নিয়ে চলে এসেছি, পরে দেখি এই হচ্ছে মাছের সাইজ। তো যাই হোক, যা পেয়েছে তাই আলহামদুলিল্লাহ। আমি চলে আসলাম রান্না বান্না করতে। আজকে হচ্ছে কুমড়ো রান্না করব, কচুর লতি রান্না করব, আর এখানে আম্মু মাছও কেটে দিয়েছে। তারপরে কাতলা মাছ রান্না করব, আর কেওড়ার টক, ওইটা ছাড়া তো আমাদের হবেই না। প্রতিটা সিজনে কোনো না কোনো টক আইটেম আমার রাখতেই হয়। আচ্ছা, আমার মতো কে কে রান্না করতে করতে ভূতের গল্প শোনেন বলেন তো? আমার তো রাতের বেলা বেশ ভয় লাগে, অথচ গল্পও শুনতে ইচ্ছা করে। সেই জন্য দুপুর টাইমটাই বেছে নিয়েছি, যখন রান্না করি তখন গল্প শুনি। একটা ইন্ডিয়ান চ্যানেল প্রেত কথা বলে, কিভাবে খুঁজে পেয়েছি জানি না, এত পরিমাণ নেশা হয়ে গিয়েছে, ভীষণ ভয় লাগে। তারপরও যেন গল্প শুনতেই হবে, না শুনলে ভালো লাগে না। আমি আবার কানে হেডফোন দিয়ে কিছু শুনতে পারি না, তাই আম্মু ভীষণ রাগারাগি করে, সারাটা দিন কি ভূতের গল্প শোনো। কিন্তু কি করব, এমন একটা নেশা হয়ে গিয়েছে। প্রথমে ভেবেছিলাম এই চিংড়ি মাছগুলো হচ্ছে কুমড়োতে দিয়ে রান্না করব, পরে ভাবলাম ভাজি করি, কুমড়োর জন্য মাছ আছে। কারণ এই ছোট ছোট চিংড়ি মাছগুলো বেশি করে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাজি করে খেতে অনেক ভালো লাগে। চিংড়ি মাছ যখন নিয়ে আসে মনে হয় অনেকটা, তারপরে যখন কাটা হয়ে যায় আর অর্ধেকটা কমে যায়, আর যখন রান্না হয় তখন আরো অর্ধেকটা কমে যায়। এখন মনে হচ্ছে একদম একটুখানি। তারপরে রান্না করছি কচুরলতি, আর কচুরলতিটা আমি একদম পোড়া পোড়া করে রান্না করি, যেহেতু এটা দেশি কচুরলতি, না হলে গলা চুলকাতে পারে। আর কচুরলতি রান্না করতে আমি একটু ঝাল বেশি দেই, সাথে একটু রসুনও বেশি পরিমাণে দেই। আর যেদিন এই রান্নাটা হয় আর কিছুই লাগে না, এটা দিয়েই খাওয়া হয়ে যায়। এদিকে আমার রান্না শেষ, অথচ সায়ান এখনো মাছ ধরছে। তো আমি এখানে ছাগলের জন্য একটা পাতা ঝুলিয়ে দিলাম, এবার সায়ানকে ডাকতে যাচ্ছি। তো এই তো এভাবেই আজকের দিনটা কাটালাম। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, সায়ান কিন্তু আর অন্য কোনো মাছ ধরতে পারেনি, ওই একটাই মাছ ধরেছিল। আল্লাহ হাফেজ।